মেগাস্টার শাকিব খান এখনও তাণ্ডব দেখাচ্ছে বক্স অফিসে। বন্ধুরা, কোনো অংশে থামছে না তুফানের এই রকম দামামা, এরকম ক্রেজ, এটা দারুণ বিষয়। সরি ফর দ্যাট, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এত দেরিতে তোমাদের ভিডিও আপলোড করার জন্য, এত দেরিতে তোমাদের আপডেটটা দেওয়ার জন্য। তবে বক্স অফিসের ধামাকা সেটা না বললে হয়। হেয়ার কাট করতে গিয়েছিলাম একটু, জাস্ট আমার লং হেয়ার পছন্দ, তাই লংটা রাখলাম, এবং বাকি তো সামনে এটা ঠিকঠাক করেছে আশা করি। এবার কেমন লাগছে তোমাদের জানিও। যাই হোক, মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলার কথা। শাকিব খান জাস্ট ফাটিয়ে দিয়েছে, মানে আমি জাস্ট দেখলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ভাই একটা সিনেমা সেটা 10 নম্বর সপ্তাহতে এসে বক্স অফিস কালেকশন করছে। এটাই বাংলা সিনেমার কাছে নতুনত্ব, এটাই বাংলা সিনেমার কাছে একটা নতুন পাওনা বলা যেতে পারে। কিন্তু সেটা কিন্তু ওই সিনেমাটা করছে, এটা সবথেকে বড় কথা। সেকেন্ডারি যে পয়েন্টটা সবথেকে বড় জিনিস বা সবথেকে বেশি করে বলার মতন জিনিস, সেটা হচ্ছে সেই সিনেমাটা এখনও কোনো অল্প অ্যামাউন্ট রোজগার করছে তাই নয়, জাস্ট মাল্টিপ্লেক্স চেন থেকে মাথা পাগলা করে দেওয়া কালেকশন রোজগার করছে এখনও। এবার ভাবো, সিঙ্গল স্ক্রিনেও তো চলছে ছবিটা, সেই ছবিটারও তো সেখান থেকেও যারা কালেকশন আছে। তো একদম থেমে যাওয়ার মতন বিষয় নয়। কিন্তু আমি পুরোপুরি সাহায্য নেবো বিএমআর একদিন আগে মতন পোস্ট করেছে 16ই আগস্ট থেকে 22শে আগস্ট, এই টাইম পিরিয়ডটার ভিতরে 10th উইকে তুফান কত বক্স অফিস কালেকশন করেছে। এই যে তোমাদেরকে ডেটা দিয়ে দিচ্ছে, একদম ডে বাই ডে ডেটা দিয়ে দিয়েছে, দারুণ ডেটা। এবং এই ডেটাগুলো এসছে শুধুমাত্র স্টার লায়ন, মমিন, সিলভার স্ক্রিন, গ্র্যান্ড রিভারভিউ এবং গ্র্যান্ড সিলেট, এই জায়গাগুলো থেকে। এই যে এবার আমরা পড়ি, প্রথম হচ্ছে ডে 1, মানে 10th উইকের ডে 1 কালেকশন করেছে 3.373 ল্যাক্স, মানে 3,73,000 টাকা। দ্বিতীয় দিনের কালেকশন 3,31,000 টাকা। তৃতীয় দিনের কালেকশন 2,03,000 টাকা। চতুর্থ দিনের কালেকশন 1,01,000 টাকা। পঞ্চম দিনের কালেকশন 1,04,000 টাকা। ষষ্ঠ দিনের কালেকশন 1,05,000 টাকা এবং সপ্তম দিনের কালেকশন 1,60,000 টাকা। বোঝা যাচ্ছে এক সপ্তাহে শুধুমাত্র, মানে 10th নাম্বার উইকে 13,79,000 টাকা কালেকশন করেছে। ইয়েস, 13.79 ল্যাক্স, এবং টোটাল কালেকশন হলো 14.54 কোটি টাকা, মানে 14,54,000 টাকা, 54 লক্ষ টাকা। এটা কিন্তু টোটাল কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে, অনলি কালেকশন অ্যাবাউট মাল্টিপ্লেক্স চেন। তো মাল্টিপ্লেক্স চেন থেকে এই ছবিটার এরম কালেকশন, এরম ভয়াবহ কালেকশন। এবার বলো যে সিনেমাটা কী লেভেলের কালেকশন, কী লেভেলের ধামাকা দেখেছে বা কী লেভেলের ধামাকা করেছে। আমি জাস্ট ব্যাং অন হয়ে গেছি, মানে আমি মাথা ঘুরে গেছে যে মেগাস্টার শাকিব খানের জলওয়াটা দেখো। এই সিনেমাটা অনেক কিছু দেখলো কিন্তু ভাই, বাংলাদেশের এইরকম ত্রাণ বা এরকম এখন যে চলছে যেটা বন্যা পরিবেশ, সেটা পর্যন্ত দেখলো। আবার এই সিনেমাটা দেখলো, মানে বাংলাদেশের এরকম একটা স্বাধীনতাও দেখলো। এই সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু তুফান যাচ্ছে, তবু তুফানকে কেউ দমাতে পারছে না। তুফান উঠলে যেরকম হয় না, কেউ তাকে দমাতে পারে না, ঠিক সেই জিনিসটা হয়েছে। তুফান চলেই যাচ্ছে, যে পারছে আটকানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই আটকানো আর যাচ্ছে না তুফানকে। বিগ স্যালুট টু মেগাস্টার শাকিব খান ভাই, বাংলা ইন্ডাস্ট্রির পিলার, বাংলা ইন্ডাস্ট্রির বক্স অফিসের বাদশাহ, যে কোনো বাংলার ক্ষেত্রেই বলতে গেলে। এত মারাত্মক বক্স অফিস কালেকশন সত্যি দেখার মতন, এবং কোথাও গিয়ে প্রাউড ফিল করার মতো, মানে প্রাউড টু বি আ বিগেস্ট, মানে যে কোনো শাকিব খানের শুভাকাঙ্ক্ষী বলো, বা আমি শাকিব খানের এই মেগা স্টারডাম দেখেই শাকিব খানকে নিয়ে ভিডিও বানাতে এসেছিলাম, তোমরা সবাই জানো। কিন্তু সেই মেগা স্টারডামটা এখন বিয়ন্ড লেভেলে গিয়ে পৌঁছচ্ছে। এটা তো শুধু বাংলাদেশের কালেকশন, ভাবো তো এর বাইরে প্যান ইন্ডিয়ার কালেকশন, প্যান ওয়ার্ল্ডের কালেকশন এসছে। আসলে আমি ইন্ডিয়া থেকে, তো ইন্ডিয়ার কালেকশনটা আগে মাথায় আসে। তো প্যান ইন্ডিয়া নয়, এটা বলা যেতে পারে প্যান ওয়ার্ল্ড, মানে ধরো ইংল্যান্ড বলো বা বিভিন্ন জায়গায়, বিদেশে তো ফাটিয়ে চলেছে সিনেমাটা। তো সেই কালেকশনটা জুড়েছে এসে তার সঙ্গে সঙ্গে, এবং ইটস ব্যাং অন ব্যাপার স্যাপার। মানে আমি কোথাও গিয়ে বোঝাতে পারছি যে শাকিব খান কোন জায়গাটায় গিয়ে পৌঁছেছে এখন। শাকিব খান ইজ নট আ নেম, ইজ আ ব্র্যান্ড, মানে হিউজ কালেকশন, এবং করেও যাচ্ছে, মানে কালেকশন থামছে না। সবথেকে বড় কথা এটা, মানে একটা সিনেমা রিলিজের পরে খুব বেশি হলে 2 সপ্তাহ সেই সিনেমাটাকে নিয়ে আলোচনা হয়, কিন্তু এই এক অদ্ভুত বাংলা সিনেমা, যে সিনেমা নিয়ে 14 সপ্তাহ পরেও আলোচনা হচ্ছে, 10 সপ্তাহ পরেও আলোচনা হচ্ছে, আমি সব 14-15 সপ্তাহ পরেও আলোচনা হবে ভাই। এটার জন্য দম লাগে, এবং এতগুলো পরিস্থিতি মাঝখান দিয়ে গেছে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।